একজন শরণার্থী কি সত্যি পারতে পারে সব হারিয়ে একদিন সিইও হয়ে উঠতে? একটা প্লাস্টিক সিটের নিচে শুয়ে থাকা ছেলেটা কিভাবে একদিন গড়ে তুলল কোটি টাকার ব্যবসা। এই গল্পটা তোমার, আমাদের মতো সাধারণ মানুষের। শুরুটা অন্ধকার, শেষটা আলোয় ভরা। সে কি নিজের জীবনের অন্ধকার গলির মধ্য দিয়ে হেঁটে আলোর রাস্তা খুঁজে নিতে পারে? এই গল্প বলবে স্বপ্ন, সাহস আর সংগ্রামের সেই শক্তির কথা, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। নাম তার রহিম। ছোট্ট একটা শহরে জন্ম, চারপাশে ছিল যুদ্ধ, গুলি, আতঙ্ক। 7 বছর বয়সে বাবাকে হারায় এক বিস্ফোরণে। মা 3 ভাই বোনকে নিয়ে পালিয়ে এলো শরণার্থী ক্যাম্পে। তখন তার হাতে ছিল না কিছুই, ছিল শুধু একটা প্রশ্ন, এই জীবনটা কি কেবল টিকে থাকার জন্য? তাঁবুর ছাদে বৃষ্টি পড়তো টপটপ করে, খালি পেটে ঘুম আসতো না, কিন্তু চোখ বন্ধ করলে সে দেখত একটা নতুন শহর, একটা নতুন অফিস, আর তার ডেস্কের ওপর ফাউন্ডার অ্যান্ড সিইও রহিম। কেউ জানতো না তার বুকের ভিতর কি আগুন জ্বলছে, কেউ জানতো না সে থামবে না। তরুণ বয়সে রহিম কাজ করতো একটি চায়ের দোকানে। দিনে 14 ঘন্টা কাজ করত, বিনিময়ে 3 বেলার খাবার পেত। কিন্তু সে সবসময় চোখ কান খোলা রাখত, শুনতো সবাই কি নিয়ে অভিযোগ করছে, কি নিয়ে কথা বলাবলি করছে। একদিন এক ভদ্রলোক দোকানে এসে বললেন, এই দেশে যদি কেউ দরিদ্রদের জন্য সঠিক তথ্য পৌঁছে দিতে পারত, তাহলে জীবন অনেকটা সহজ হয়ে যেত। সেদিন থেকে সে ভাবতে শুরু করলো, আমার তো নিজেই সেই দুঃখের অভিজ্ঞতা আছে, আমি কেন কিছু করব না? তাকে কেউ শেখায়নি কোডিং, কেউ দেয়নি কোনোদিন ল্যাপটপ। সে ধার করে পড়তো, ইউটিউব দেখে শিখতো। রাতে যখন অন্যরা সবাই ঘুমিয়ে পড়তো, তখন সে পরিশ্রম করত। প্রথম অ্যাপ বানালো, ব্যর্থ হয়ে গেল। দ্বিতীয় চেষ্টা করলো, লোকেরা হাসাহাসি করলো। তৃতীয়বার ইনভেস্টররা যা ছিল তারা মুখ ফিরিয়ে নিল, শুধু এই বলে যে তুমি শরণার্থী। তুমি কে? সে উত্তর দিল না, সে শুধু আরও গভীরভাবে কাজ করলো। দীর্ঘ 3 বছর পর সে তৈরি করলো একটি অ্যাপ, যার নাম দিল সবার জন্য, যা দরিদ্র পরিবারগুলোকে সংযুক্ত করত সরকারি সেবা আর চিকিৎসার শিক্ষার সঙ্গে। প্রথম সপ্তাহেই ব্যবহারকারীর সংখ্যা ছাড়ালো প্রায় 10,000। পত্রিকায় তার নাম এলো ফ্রম রিফিউজি টু রিফর্মার। সে বানালো একটা টিম, ভাড়ার অফিস, সস্তা ফার্নিচার আর একটাই বিশ্বাস, আমরা যেখান থেকেই আসি না কেন আমরা বদল আনতে পারি। তাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি হলো। তরুণ উদ্যোক্তারা তার কাছে পরামর্শ নিতে এলো। তবুও সে বলল, আমি সেলিব্রিটি হতে চাই না, আমি এমন হতে চাই যার দরজা সব সময় সাধারণ মানুষদের জন্য খোলা থাকবে। রহিম এখন শুধু একজন সিইও না, সে একজন আশার প্রতীক। তার কোম্পানি 500-এর বেশি পরিবারকে এখন কাজ দিচ্ছে। সে গঠন করেছে একটি প্রোগ্রাম যার নাম রিফিউজি রাইজ, যা আশ্রয় শিবিরে তরুণদের শেখায় কোডিং ও ডিজাইন। সে নিজেই গিয়ে ক্লাস নেই। একটা শিশুর চোখে যখন সে নিজেকে দেখে, সে বুঝে তার যাত্রা বৃথা নয়। একবার এক বাচ্চা এসে বলল, ভাইয়া আমি তোমার মতো হতে চাই। সে হেসে বলল, তুমি আমার মতো হয়েও না, তুমি আমার থেকেও বড় হও। তুমি হয়তো এখন হারিয়ে আছো, হয়তো ঘরে টাকা নেই, মনে শান্তি নেই, কিন্তু মনে রেখো তুমি এখনও শেষ হয়ে যাওনি। তোমার গল্প এখনও লেখা হচ্ছে। রহিমের মতো তুমিও পারো। হয়তো তুমি এখন ক্যাম্পে নও, কিন্তু তুমি নিজের জীবনের বন্দী হয়ে পড়েছ। তবু এই মুহূর্ত থেকে তুমি নিজেকে বদলাতে পারো। আজ একটা সিদ্ধান্ত নাও, একটা ছোট কাজ করো, কেননা এই ছোট কাজই একদিন তোমার গল্পের শুরু করতে পারে। বন্ধুরা, এই গল্পটি যদি তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তোমাদের ভালো লাগে, তাহলে তোমার অন্যান্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। ভুলে যেও না, তুমি শরণার্থী হতে পারো, কিন্তু তুমি কখনোই হাল ছেড়ে দেওয়া মানুষের নাম হতে পারো না।